আসসালামু আলাইকুম। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমরা আজকে যাচ্ছি একজন ক্যান্সার আক্রান্ত রোগীর বাড়িতে। আমাদের সঙ্গে আমাদের রাসেল ভাই আছেন। আর সঙ্গে আছেন আমাদের জামাই। আমাদের খুব প্রিয় মানুষ, সকলের প্রিয় ব্যক্তিত্ব মোহাম্মদ মুজিবুর রহমান। তিনি খুব মানবিক একজন ব্যক্তি। সেই ক্যান্সার আক্রান্ত রোগীর বাড়িতে যাব। আমরা সেই নওশের ভাইয়ের বাড়ির পাশেই প্রায় চলে আসছি। তো যেতে যেতে বলি যে আপনারা মানবিক একটা চ্যানেল আমাদের গাজী রাসেল এই ফেসবুক পেজের সঙ্গে থাকবেন, একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। চাচিমা 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 এই নশেরদের বাড়ি যাবো কমনি? নশের নশের শুনতে পাইনি। বলছি নশেরদের বাড়িতে যাবো কমনি? হ্যাঁ, ও এই পথে। ও ও তিনি নাকি ক্যান্সার আক্রান্ত হয়েছে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, তাহলে এই পথে যাব। আচ্ছা ঠিক। আমরা সেই নশের চাচাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি। আমরা এখন নশের চাচাদের বাড়ির ভিতরে প্রবেশ করব। আমরা যেটুকু জানতে পেরেছি তিনি খুবই অসুস্থ, আর মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। আমরা যেটুকু পেরেছি সার্বিক সহযোগিতা নিয়ে এসেছি। আমরাও চাই আপনারাও সহযোগিতা করেন। সেজন্য একটা বিকাশ নাম্বার থাকবে আমাদের ভিডিওর শেষে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন মানুষটির জন্য কিছু আর্থিক সহযোগিতা করতে। আপনার সমস্যাটা কি? কাশি আপনার কি লাগে? অসম বসেন, ওখানে বসেন। এটা কতদিন ধরে সমস্যা? কান্নাকাটি করেন না, কান্নাকাটি করেন না। আর বছর রোজারি দিতি এখন ডাক্তার কি বলছে উনার? ডাক্তার আর পারবেন না, কোনো ওষুধই কাজে দিন না। তালাইতি কাইল কি বাড়ি আসছি রাত্রি। দর্শক ভাইরা আছেন, দেখেন ওনার কি অবস্থা। ওনার এমন একটা রোগ, এটা নিজে বলতেই আমার কষ্ট লাগে। আমাদের এক ভাই আছে, উনি একটু কথা বলবে। তো কখন কার ডাক আসে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কেউ কিন্তু বলতে পারে না। আজকের এই যে নওশের ভাই খুব আমার খুব মনের মানুষ ছিল, খুব প্রাণের মানুষ ছিল। যখন তিনি কবিরমুনিতে যেতেন, আমার একটা ভালো সম্পর্ক ছিল। সে ভাইটি আজকে অসুস্থ, খুবই অসুস্থ। পাশে চাচিমা আছে, আমরা সবাই কাঁদছি। আমরা যদি সামান্যতম আর্থিক সহযোগিতা দিয়ে যদি তাদের পাশে দাঁড়াতে পারি, এটাই আমাদেরকে পরম পাওয়া। আমাদের প্রাণের মানুষ আমাদের রাসেল ভাই আমাদের সঙ্গে আসছেন আমাদের মোহাম্মদ মুজিবুর রহমান। তিনিও একজন মানবিক মানুষ, তিনিও কিন্তু আমাদের সঙ্গে আজকে চলে আসছেন। এই নশের চাচার সুস্থ হওয়ার জন্য অনেক আর্থিক সহযোগিতা করেছেন। আমার এই নওশের সম্পর্কে আমাদের চাচাতো ভাই, ও অনেক পরিশ্রমী একজন মানুষ ছিল। কোনোদিন সে কারো কাছে হাত পেতে একটা টাকা কোনোদিন নেয়নি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, অত্যন্ত অল্প বয়সে সেই কঠিন দুরারোগ্য রোগে আক্রান্ত হয়। তার দুইটা ছেলে, তার কোনো মেয়ে নেই, ছেলেরা বাইরে আছে, তারাও খুব অল্প রোজগারে মানুষ। সে এবং তার স্ত্রী অত্যন্ত পরিশ্রম করে এখানে এই নতুন জায়গা কিনে তারা এখানে বসবাস করে। এই রোগের শুরুর দিকে আমরা জানবার পরে আমাদের পরিবারের পক্ষ থেকে, আমাদের নশের স্ত্রী আমার সাথে নিজে কথা বলার পরে আমি আমার ভাইয়ের সাথে কথা বলি এবং আমাদের পরিবারের পক্ষ থেকে তাকে আমরা আর্থিক সহায়তা দিই। এবং পরবর্তীতে আমাদের রাসেল আমার অত্যন্ত স্নেহের, অত্যন্ত প্রিয় একজন মানুষ। যদিও সে বয়সে আমার অনেক ছোট, তার চাচারা আমার বন্ধু। তো সেই হিসাবে তার সাথে আমার প্রতিনিয়ত, আমি ঢাকায় গেলেই আমি তার সাথে যোগাযোগ করি, সেও আমার সাথে যোগাযোগ করে।
এবং তার এই মহতী উদ্যোগ, সে যে এখন এই কাজের ভেতরে রয়েছে, আমি তার এই কাজের উত্তরোত্তর মঙ্গল কামনা করি, সফলতা কামনা করি। এবং অনেক মানুষ আপনারা যারা দেখছেন এটা লাইক শেয়ার দিবেন, তার অনেক ভিউ হোক এবং তার কাছে টাকা আসলে সে তার সাথে নিজের টাকা দিয়ে আরও অনেক মানুষকে উপকৃত করতে পারবে এবং সে সবসময় এই কাজটা অব্যাহত রাখে। আমি আজকে নসেরের এই বিষয়ের সাথে তার এই সম্পৃক্ততার ব্যাপারে আমি তাকে ধন্যবাদ জানাই। নসের আমাদের বাড়ির ছেলে, কিন্তু আজকে সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তার খুবই একটি খারাপ অবস্থা আপনারা দেখলেন। তো সবাই দোয়া করবেন এবং বেশি বেশি করে লাইক শেয়ার দিবেন, যাতে সে রাসেল যাতে আরও বেশি সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং তার এই চ্যানেলের উত্তর সমৃদ্ধি কামনা করছি। সকলকে ধন্যবাদ। আচ্ছা, আমার একটা ভিডিও গতকালকে আপনি দেখছেন, এই পাশেরই গ্রামে একটা ছেলে অল্প বয়স, 2টা কিডনি নষ্ট। তা আপনি দেখছি যে আমাকে বলছেন, মেসেজ দিয়ে বলছেন যে ওই পরিবারটা যাতে আমাদের পরিবারের সাথে যোগাযোগ করে। আমি এই কথা বলার পরে ওই কিডনি আক্রান্ত রোগীর বাবা আমার সাথে দেখা করেছে এবং আমি বাইরে আমার যারা লোকজন আছে আমি তাদের সাথে কথা বলেছি। এর আগে আমি আমাদের কপিলমুনিতে এই ধরনের একজন কিডনি রোগী, সাপোর্টের ইসমাইল, তার ছেলে, তার নাম হজরত, তার মা তাকে কিডনি দিছিল এবং সেইটা পরিবর্তন করার জন্য 3 লক্ষ টাকা খরচ হয়েছিল। আমি 3 লক্ষ টাকাই তাদেরকে সংগ্রহ করে দিয়েছিলাম আমি নিজেই, এবং সেই টাকা দিয়েই তারা উপকৃত হয়েছে এবং আশা করতেছি যে এই ঘটনা সারা বিশ্বে ছড়িয়ে যাওয়ার পরে সেখান থেকেও টাকা আসবে এবং আমিও তাদের জন্য কিছু করতে পারবো বলে আমি মনে করতেছি। অবশ্যই যেহেতু সে অত্যন্ত অল্প বয়সী একটা ছেলে, সে সুস্থ হয়ে উঠবে আমি আশা করতেছি এবং যতদূর পর্যন্ত আর্থিক সহায়তা করা যায় তাকে বাঁচিয়ে রাখবার জন্যে সেটা আমরা চেষ্টা করতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। তো রাসেল ভাই, এই অসহায় পরিবারটির জন্য আপনি কি কিছু করতে পারেন না? সবাইকে আমি একটা কথা বলতে চাই যে মানুষ মানুষের জন্য। তা আমার ভিডিওগুলো এক বড় ভাই, উনি সবসময় দেখে ফেনীর থেকে। আমার এলাকায় আমি যখনই যে কোনো ভিডিও দেখে উনি, তখন বলে যে রাসেল ভাই আপনি আগায় যান, আমি আপনার পাশে আছি। তা আমাকে বলছে যে বেশি অসুস্থ, গুরুত্বপূর্ণ, যাদের অনেক বড় সমস্যা, তাদের জন্য আমি কিছু টাকা দেব। উনি আমাকে 4000 টাকা দিছে। যাই হোক, এখন ওনাকে আমি 4000 টাকা দিচ্ছি। ওই ভাই ফেনীর থেকে ভাই পাঠাইছে 4000 টাকা। ওনার নাম বলার উনি ইচ্ছুক না। ওনার জন্য সবাই দোয়া করবেন, এরকম মানবিক কাজ যাতে সবাই যাতে ওনাদের পাশে এগিয়ে আসে, ওনাদের পাশে সারা পৃথিবীর মানুষ, সারা বাংলাদেশের মানুষ। আর এই ভিডিওটা বেশি করে শেয়ার করবেন এবং ফলো দিবেন। আমাদের রাসেল ভাইয়ের ভিডিও আমাদের ফেনীর থেকে এক বড় ভাই দেখেন, তিনি নাম বলতে অনিচ্ছুক। তিনি একজন ব্যবসায়ী, তিনি প্রচারে খুব বেশি বিশ্বাসী তিনি নন। তো ভাই বলছেন যে এমন মানবিক কাজে তোমাদের পাশে আছি। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, আমি যতদূর জানি ভাই সার্বিক সহযোগিতা করেন। মন্দিরেও টাকা দেয়, মন্দিরে পর্যন্ত তিনি টাকা দেন। আর এ পাশে যাকে দেখতে পাচ্ছেন, আমাদের এই নশের চাচার মা সন্তান অসুস্থ, কিন্তু মা আছে। ভাই বলাই পাঠি দেবে আর আমরা থেকে গেলাম, চলে যেতে এর করার কিছু আছে? আল্লাহর ইচ্ছা সব। বোঝেন তাহলে কতটা হৃদয় বিদারক ঘটনা। ফেনী থেকে যে ভাই আপনি টাকাটি পাঠিয়েছেন, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো সেই ভাষা আমার কাছে নেই। আর আপনার দেওয়া সেই টাকা আমাদের রাসেল গাজীর মাধ্যম দিয়ে পৌঁছে যাচ্ছে সেই অসহায় পরিবারটির হাতে। রাসেল ভাই, টাকাটা টাকাটা এই যে নেন, এখানে ওই যে ফেনী থেকে এক ভাই, উনি ব্যবসায়িক মানুষ, ওনার জন্য দোয়া করবেন। এখানে 4000 টাকা আছে, আর আমার পক্ষ থেকে 1000 টাকা দিলাম। এই 5000 টাকা পাইছেন আপনারা। তা ওনার উদ্দেশ্যে কিছু বলতেবেন আপনি, যেহেতু
উনি ভালো থাক, ভালো থাক, সুস্থ থাক, ওনার কামাইতে বরকত হোক, উনি এরম দেশব্যাপী মাসির দান করুক, আল্লাহ ওনার ভালো রাখুক, আল্লাহ ওনার সুখী রাখুক, আলহামদুলিল্লাহ। আর আমার জন্য দোয়া করবেন, যেহেতু আমি এই এলাকার ছেলে। আচ্ছা, আর এই ভিডিওটা বেশি করে যাতে শেয়ার করে, এটা বলবো। সবাই দেখতেছে, সবাই শেয়ার করবে, আল্লাহ সবাইকে এত হৃদায়ত দেবে, সবাই আপনার ইঞ্জ হবে, আপনি সবার কাছে দেখবেন, শুনবেন, বুঝবেন, তারপর তো একটা কাজ হবে, তাছাড়া তো হবে না। এই যেরকম আইসেন দেখতেছেন, ওইরকম সবাই দেখে শুনে দেবেন, ভালো মন্দ তো সব মানুষ নিয়ে থাকতে হয়। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, দোয়া করি সবাইকে। আসসালামু আলাইকুম।